Welcome to my channel. আপনার যদি ইংলিশ ভোকাবুলারি স্ট্রং না হয় তাহলে কিন্তু আপনি ভালো ইংরেজি বলতে বা বুঝতে পারবেন না। তাই আজকে আমরা কিছু কমন ইংলিশ ওয়ার্ডস শিখব। ভালো ইংরেজি বলতে হলে এই শব্দগুলো শিখতেই হবে, কারণ এই শব্দগুলো প্রায়ই স্পোকেন ইংলিশে ব্যবহৃত হয়। এনিমি। এনিমি মানে হলো শত্রু। নাথিং ওয়ার্স দেন আ ফ্যামিলিয়ার এনিমি। পরিচিত শত্রুর চেয়ে খারাপ কিছু নেই। নাথিং ওয়ার্স দেন আ ফ্যামিলিয়ার এনিমি। পরিচিত শত্রুর চেয়ে খারাপ কিছু নেই। ডাম্পেন। ডাম্পেন মানে হলো নিরস করা। নাথিং কুড ডাম্পেন অর রিজলভ। কিছুই তার সংকল্পকে নিরস করতে পারেনি। নাথিং কুড ডাম্পেন অর রিজলভ। কিছুই তার সংকল্পকে নিরস করতে পারেনি। স্ট্রং। স্ট্রং মানে হলো তীব্র, শক্তিশালী বা কড়া। আই লাইক স্ট্রং কফি। আমি কড়া কফি পছন্দ করি। আই লাইক স্ট্রং কফি। আমি কড়া কফি পছন্দ করি। প্রিজন। প্রিজন মানে হলো জেল বা কারাগার। হি ওয়াজ সেন্ট টু প্রিজন ফর রবারি। ডাকাতির অভিযোগে তাকে কারাগারে দেওয়া হয়েছিল। হি ওয়াজ সেন্ট টু প্রিজন ফর রবারি। ডাকাতির অভিযোগে তাকে কারাগারে দেওয়া হয়েছিল। রবারি অর্থ হলো ডাকাতি। ডিকটেট। ডিকটেট মানে হলো নির্দেশ, আদেশ বা হুকুম। হি ক্যান্ট রাইট বাট হি ক্যান ডিকটেট। তিনি লিখতে পারেন না কিন্তু নির্দেশ দিতে পারেন। হি ক্যান্ট রাইট বাট হি ক্যান ডিকটেট। তিনি লিখতে পারেন না কিন্তু নির্দেশ দিতে পারেন। বিটার। বিটার অর্থ হলো তেতো। দ্য বিটার টেস্ট লিঙ্গার্স অন দ্য টাং। তেতো স্বাদ জিভে লেগে থাকে। দ্য বিটার টেস্ট লিঙ্গার্স অন দ্য টাং। তেতো স্বাদ জিভে লেগে থাকে। লিঙ্গা অর্থ হলো লেগে থাকা। রাশ। রাশ মানে ছুটে যাওয়া, দৌড়ে যাওয়া কিংবা তাড়াহুড়ো করা। দেয়ার ইজ নো নিড টু রাশ। তাড়াহুড়ো করার দরকার নেই। দেয়ার ইজ নো নিড টু রাশ। তাড়াহুড়ো করার দরকার নেই। হলি। হলি মানে হলো পবিত্র। মক্কা ইজ আ হলি সিটি। মক্কা একটি পবিত্র শহর। মক্কা ইজ আ হলি সিটি। মক্কা একটি পবিত্র শহর। ব্রেভ। ব্রেভ মানে হলো সাহসী। হি ইজ এ ব্রেভ সোলজার। তিনি একজন সাহসী যোদ্ধা। হি ইজ এ ব্রেভ সোলজার। তিনি একজন সাহসী যোদ্ধা। ফ্যাং। এর অর্থ হলো যন্ত্রণা। হি ইজ ফিলিং আ ফ্যাং অফ রিমোজ। তিনি অনুশোচনার যন্ত্রণা অনুভব করছেন। হি ইজ ফিলিং আ ফ্যাং অফ রিমোজ। তিনি অনুশোচনার যন্ত্রণা অনুভব করছেন। রিমোজ অর্থ হলো অনুশোচনা। ওয়াইজ। ওয়াইজ মানে হলো বুদ্ধিমান বা জ্ঞানী। হি ইজ এ ওয়াইজ ম্যান। তিনি একজন জ্ঞানী ব্যক্তি। হি ইজ এ ওয়াইজ ম্যান। তিনি একজন জ্ঞানী ব্যক্তি। জেচ্চার। জেচ্চার অর্থ হলো ইঙ্গিত, অঙ্গভঙ্গি বা সংকেত। জিম রেইজড হিজ হ্যান্ডস ইন এ ডেসপেয়ারিং জেস্চার। জিম হতাশার ভঙ্গিতে হাত তুলল। জিম রেইজড হিজ হ্যান্ডস ইন এ ডেসপেয়ারিং জেস্চার। জিম হতাশার ভঙ্গিতে হাত তুলল। ডেসপেয়ারিং অর্থ হলো হতাশা। ইনভাইট। ইনভাইট মানে হলো আমন্ত্রণ করা বা আহ্বান করা। হি ইনভাইটেড মি ইন হিজ পার্টি। তিনি আমাকে তার পার্টিতে আমন্ত্রণ করেছেন। হি ইনভাইটেড মি ইন হিজ পার্টি। তিনি তার পার্টিতে আমাকে আমন্ত্রণ করেছেন। ক্লেভার। ক্লেভার মানে হলো চতুর বা চালাক। হি ইজ আ ভেরি ক্লেভার ম্যান। সে খুব চালাক একজন মানুষ। হি ইজ আ ভেরি ক্লেভার ম্যান। সে খুব চালাক একজন মানুষ। শিল্ড। শিল্ড মানে হলো রক্ষা করা। শি ট্রাইড টু শিল্ড হার চাইল্ড ফ্রম হার্ম। তিনি তার সন্তানকে ক্ষতি থেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। শি ট্রাইড টু শিল্ড হার চাইল্ড ফ্রম হার্ম। তিনি তার সন্তানকে ক্ষতি থেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। যদি ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন
তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।